সল্লাত খামসাহা সামাত সাহারাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা রমজানের রোজা কব নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই মেয়েটি হলো সলেহা, চারখানা আমল সে করবে, 5 ওয়াক্তের নামাজকে সে পড়বে, সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর ইতাআত করবে, স্বামীর অবাধ্য হবে না। আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছেন। কি খতম করে দেবো? তো আমি কালেকশন শুরু করলে ময়দানটা 3 মিনিটে খালি হবে। এবার আপনি বলেন, কারণ আমার পরে বক্তা নাই, যারা বসে থাকবে। ফাইসাল আপনি নিলেন, এক্ষুনি কালেকশন শুরু করব। আমি জানি, মানে আমাকে চিঠি দেয় খালি যখনই বায়ান জমবে, তখন মাদ্রাসা খালি লুটেলে রে জমে ছেড়ে বায়ান সব টাকাটি মনে হয় দিয়ে দেবে। রাগ করিয়েন না, মাদ্রাসাওয়ালা যে খেটেছে তো গাধার মতো, এই সব এত খরচা, তা টাকা লাগবে না? এমনি মাদ্রাসা চলবে? মাদ্রাসাওয়ালা যে টাকার লেগে জান ছিঁড়াছিঁড়ি করে, নিজের পকেটে তো ভরবে না, চালাবে মাদ্রাসা, ঠিক না বল? তোদের মনটা উতল পাতাল হয়। এখন মৌলভী সাহেব বলছে এই সময় যদি পকেটটা কেটে দিত, ধ্যান নাই তো হবে ইনশাল্লাহ। সবাই দিবেন তো? টাকা দিবেন তো? আরে টাকা দিবেন তো? না ওইটা লয়, আগে বলেন টাকা দিবেন কিনা। জালসাটা হচ্ছে টাকার লেগে, ওয়াজের লেগে লয়। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে জোরে বলছেন ওয়াজ এখনই ছেড়ে দেওয়া দরকার। তো বেশ, আমি আয়াতটা পরিপূর্ণ করি। সকলেই টাকা দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরে বাপ, ওই বসবি না, আবার যা। তোরা বসবি না, ওটি এখানে ঢাল, আবার যা। ওই পেছন দিক থেকে বেশি করবি, হ্যাঁ? আর যাকে দেখবি যে উঠে পালাইছে, ওকে হুড়মুড়িয়ে ধরে নিবি। যেটা বলছি শোন, বলে টাকা দেন তারপরে যান, পকেটে হাত ভরে দিবি। যেটা তোর অর্ধেক আমার অর্ধেক, পকেটে হাত ভরে দিবি। এই তো মুড়ি আছে, ধরলে তো দুজনে তো ধরলে, ধর ওকে টিপে দেখ, হাতে জুতা আছে, ফের মেরে দেবে। আচ্ছা, সকলে একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ইনারা যেটা বলছেন ওটাও ঠিক, আমারটাও ঠিক। আমি তফসিরটা করি, আয়াতটা শেষ করি। তো আমার বেটিদেরকে এখন ওসিয়ত করছি, পুরুষদেরকে বললাম টাকা নিয়েন না, বিয়ে করেন। এবার ওদেরকে বলছি কেমন থাকতে হবে, সলেহা হতে হবে। সলেহার যদি পূর্ণ ব্যাখ্যা করি 4 ঘন্টা লাগতে হবে। নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পর্দায় থাকবে, স্বামীকে ইতাআত করবে, ও সলেহা। 2 নম্বরে, ওরে আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? কানেতা মানে স্বামী সাদা বাটা, মোটা ছোট যেমন মাল এনে দেবে, এক চান্সে হেসে গ্রহণ করে নিতে হবে। স্বামী তোমার জন্য যে কালারের কাপড় এনে দিয়েছে, এক চান্সে গ্রহণ করে নাও। হাজি ভাই বলেন, আমাকে উত্তর দেন। আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন। হাজি, বিবিকে কোনো মাল এনে এক চান্সে রাজি করতে পেরেছেন? হ্যাঁ না বলে না? সবাই বলেন পেরেছেন? না, পৃথিবীর কোনো মেয়ে পারবে না। কে বললে? তাহলে ওটা মেয়েই লয়। রসুলকে ঘোল খাইয়েছে, এতদিন বন্ধ ছিল, আর বলছে এক চান্সে রাজি করে দিয়েছে। তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে লি, এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার। তো হতে পারে না, কারণ ওটা মেয়েদের অভ্যাস। আল্লাহর নবী বলেছেন, কঠিন কিয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেওয়া হচ্ছে, বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায়, তেমনি আল্লাহ কিয়ামতের দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন। আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত। অতএব মা আমার,
বোন আমার কান করে শোনেন, সেদিন বিশ্ব সুন্দরী কে হবে? যে মেয়েটা দেখতে অতি চিকন, যার নাকটা ভালো, চোখটা ভালো, চামড়াটা সাদা, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে। আর যে মেয়েটা হলো কালো, দেখতে ভালো নয়, ওই মেয়েটি প্রাইজ পাবে না। এটা হতেই পারে না, না না না, এটা হবে না। তাহলে বিশ্ব সুন্দরী প্রাইজ কোন মেয়েটা পাবে? বলে ওই মেয়েটা যাকে স্বামী, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, আর বাইরে থেকে সফর থেকে আসলে স্বামীকে প্রথম চান্সে খুশি করে দেয় এবং কলিজা ঠান্ডা করে দেয়, ওই মেয়েটি বিশ্ব সুন্দরীর প্রাইজ পাবে। মেয়েরা এটা পারে না। আমি আমার বিবিকে বলছি, রাত জেগে জেগে জালসা করি, তো যখন ঘর ঢুকবো তা কিছু বলিও না, 1-2 ঘন্টা থাকবো, ঠান্ডা হব, তোমার যা অভাব অভিযোগ আছে বলিও। তো বলবে আমি খেপি নাকি, তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব। কিন্তু ওটা বললে যখন তো মনে হচ্ছে যে না আর বলবে না। রাত 1:30টায় ঘর ঢুকেছি, হুট করে বলছে তোমার হুঁশ আছে, ঘরে টাকা পয়সা নাকি কষ্ট করে চলছি, মেরে দিল। এটা হতেই পারে না। মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন, খালি এমনি করে দেখবে, কাপড়টাকে দেখতে 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 বলবে দেখো তো কেমন মাল আনছে, রংটাও ভালো লাগে, খায়রুলের বাপকে দেখো তো কত ভালো মাল আনছে। আরে সালা জান জ্বলে গেল। হ্যাঁ, তোকে এত দামি মাল দিও, তোর দিল পেছি না। আল্লাহ রসুল, আল্লাহ বলছে তুই কানেতা হয়ে যা, স্বামী যেমন দিবে, তোকে যেমন করে সাজাবে, ওর চোখে যেমন ভালো লাগবে, তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল। কিন্তু মেয়েরা পারে না। জি ভাই, এ দুঃখ রাখবো কোথা? এ দুঃখ রাখার জায়গা নাই। মেয়েরা পৃথিবীর সব একই। এক বুড়ি থালা মাছতে গিয়ে নদীতে পড়ে চলে গেছে লাশ হয়ে ভেসে, তো বুড়া তখন বলছে, ওর পুতা বলছে, এই দাদু পেপার পড়ে লাভ নাই, বাইরের খবর বাদ দাও, তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল। তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি তোর দাদি? বলে হ্যাঁ। বলে চলো লাশটা নিয়ে আসি, জানাজা পড়বো। একসাথে তো 80 বছর থাকলাম, তো জানাজা তো পড়তে হবে। তো উজানে লাশ খুঁজতে যেতে, লাশ উজানে থাকবে না ভাটিতে থাকবে? ভাটিতে। তো উজানে খুঁজতে যেতে, তো ওর পোতা বলছে দাদু বুড়ির প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল, উজানে লাশ যায়। বলছে এই বুড়িটা তোর না আমার? তখনই তো কাবু বলছে হ্যাঁ ওটা আপনার। বলো ওকে আমি বিয়ে করেছি 80 বছর, জীবনে সিধা পাইনি, ওর মোড়ে উজান যাবে, ওর লাশ উজানেই পাবো। জি, 80 বছরে সিধা পাইনি। আজীব ব্যাপার, ভ্যানের মতো রিংটার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি কানেতা হয়ে যাও। তবে মা আমার, বোন আমার, বেটি আমার, সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগির ডিম দেবেন। আপনাদের হয়ে ওকালতি করে দিচ্ছি। আল্লাহর নবী কে বলছেন, যদি কোনো স্বামী বখিল হয়, ও এমন হার কিপটে মাল, দামি কাপড় কোনো দিন দেয় না, একটা ঈদ বকরিদে পড়বে সেটাও দামি দিচ্ছে না। শীতের সময় বলছে বড়লিন বড় পিলাস দাও, বলছে খেপি রে সরষের তেল মাখ ভালো থাকবি। এরা এত হার কিপটে, মার্কেটে টন টন মাল চলে গেল, মুসাম্মি গেল, আপেল গেল, লেবু গেল, 1 কেজি কিনার মাল লয়। ইলিশ তো দূরের কথা, পুঁটিও কিনে না, হার কিপটে মাল। কোনোদিন মাংস কিনতে যায় না, আর পরের পেলে খেতে ছাড়ে না। এরকম হার কিপটে আপনার এলাকায় আছে? আর আছে কি না? ও আমার মা, ওরা আমার বোন, আপনার স্বামী যদি হার কিপটে হয়, তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান, গুনাহ হবে না। হ্যাঁ, টাকাকে চুরি করে নেন, চুরি করে ইলিশ খান, লেবু খান, আপেল খান, কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্য জনের অংশে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে, তার আগে মাছ শেষ। জি, ওটা তুমি কিনে ছেলে পিলে খেয়ে নাও, আর হাঁড়ি ধুয়ে রেখে দাও। বকিল হারকিপটা ওরই মাল চুরি করে খাও, কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে, ভাইকে, বোনকে দেবে, এটা হারাম। ওটা আসছে কোরআনের আয়াতে। কিন্তু চুরি করে খাওয়া যাবে।
কতটা? যতটা পরিমাণে তোমাকে খেতে লাগে, বড় প্লাস বোরোলিন কিনতে লাগে, ওই পরিমাণে চুরি করতে পারো। দুটো বাদাম খেতে মন গেছে, চুরি করতে পারো, কারণ ও হারকিপটে মাল। কে বলেছেন? বিশ্বনবী। কোথায় পেলেন? দলিল নেন। বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান, হারকিপটে মাল ছিল। বিশ্বনবীর নিজের চাচা আবু সুফিয়ান হারকিপটে মাল। আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো। ফাতেমা মক্কার পর হিন্দা ঈমান আনলো, তওবা করলো। বিশ্বনবীর চাচা আমির হামজার কলিজা চাবিয়েছিল হিন্দা। সেই হিন্দা যখন তওবা করলো, ঈমান আনলো, আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো। এই আবু সুফিয়ান এত হারকিপটে মাল, ভালো জিনিস কিনে না। বিশ্বনবীর কাছে গেল হিন্দা, গিয়ে বলছে, ও বেটা মোহাম্মদ, তোমার চাচা বড় হারকিপটে মাল, কিছুই কিনতে চায় না। তখন আল্লাহর নবী বললেন, চাচি জি, হারকিপটেদেরকে জলসা করো, পারা যাবে না। তোমাকে আমি আখেরি পয়গম্বর পাওয়ার দিছি, চুরি করো আর খেয়ে যাও, গুনাহ হবে না। কুলপি মালাই খাও, গুনাহ হবে না। জি ভাই, আপনারা যদি উঠেন তো আমি কালেকশন শুরু করব, মাদ্রাসার লস করব না। জি, আল্লাহর হস্তে বলছি, হাতগুলো ধরে বসেন। আর মাঝে একটা ছোট্ট কথা বলছি, হজ বা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। মাদ্রাসার সেক্রেটারি যে আছে ওদের কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমি নিজে ট্রাভেলস খুলেছি, হজ এবং উমরাতে লোক নিয়ে যাচ্ছি। সহি শুদ্ধভাবে মক্কা মদিনার সমস্ত ইতিহাসগুলো নিজে থেকে ঘুরিয়ে বুঝিয়ে দেবো কোন জায়গায় কী ছিল। এটা আমি বলে নিচ্ছি, হজ বা উমরায় গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যে কথা বলছি, কান এটা হতে হবে, কিন্তু অতি বকিল হলে চুরি করে খেতে পারে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মেয়েদের কাছে তিনখানা মাল আছে, আমার রব বলছে এগুলিকে তুমি হেফাজত করো। যেমন নবীকে আমি বর্ধমানে রেখে এসেছি, তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার। ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না, মুখে হেসেও আনন্দ দিতে পারে না। 2 নম্বর, একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয়, এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না। 3 নম্বর, আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি এগুলোকে যেন নষ্ট না করে দেয়। যে আমার আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা ওই মালকে হেফাজত করো। স্বামীর মালকে চুরি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না। এমনকি স্বামীর মাল চুরি করে দানও করতে পারো না। স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না। তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয়, চুরি করা যাবে না। আর স্বামী যদি হারকিপটে মাল হয় তাহলে চুরি করে খাওয়া যাবে। ভাইয়া, আমি আপনাদেরকে 5টা মিনিট বসতে বলছি, আল্লাহর রাস্তায় বসেন। 1-2 করে উঠলে তো অর্ধেক খালি হয়ে গেল। আয়াতটা আর মাত্র 1 লাইন আছে, আর একটা বিষয় আছে, বেশি নাই, বেশি নাই, আর একসঙ্গেই ছেড়ে দিব। আল্লাহ বলছেন, আল্লাতী তাকাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, শুনেন। এই জায়গাতে আল্লাহ কত দামি কথা বলছেন। অনেকে বিবিকে অযথা মারে। জি না, তুমি তোমার বিবিকে আস্তে আস্তে বুঝাও, দিনের কথা বলো, তাফসীর করো, আলেম ওলামার কথা বলো, আখিরাতের কথা বলো, জাহান্নামের কথা বলো। যদি দেখো তোমার বিবি অসঙ্গত চলাফেরা, তো বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না,
নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাজাজি, তাদেরকে বোঝাও। তাতেও যদি ঠিক না হয় তাহলে একই রুমের ভিতরে বিছানা আলাদা করে দাও, যে খবরদার তোমার আর আমার বিছানা আলাদা, এক বিছানায় আসবে না। মেয়েটি যদি জ্ঞানী হয় চোখের পানিতে কেঁদে তোমার কাছে মাপ চাইবে যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরিয়ে দিয়েছে। তাতেও যদি ঠিক না হয় ওয়াজরিবুহুন্না, মেয়েদেরকে মারা যায়, আল্লাহ কালাম পাকে বলছে মারো, কিন্তু মারের পরিমাণটা কেমন হবে? তাকে ল্যাংড়া লোহা করে দেবে, তার গালে এমন মারবে যেন দাগ হয়ে গেছে, তাকে পঙ্গু করে দেবে। আর কালকে তুমি ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, পরশুদিন মেয়েটা আর বিয়ে হবে না, এটা তুমি করতে পারো না। তুমি যে ওর চির স্বামীর কোনো গ্যারেন্টি নাই, হতে পারে আল্লাহ তোমাকে কোনো ওসিলাতে নিয়ে নেবে, ওই মেয়েটি আবার ইদ্যত পালন করে ওর বাপ ভাই বিয়ে দেবে, কিন্তু তুমি এমন মার মেরেছ আর দ্বিতীয় স্বামী তাকে গ্রহণ করছে না, এইভাবে তার বডিকে পঙ্গু করে দিতে পারো না। আল্লাহ বলছে মারার জন্য কোনো ওসিলা খুঁজো না, তার কারণ ওটা তোমার শ্বশুরের বেটি, তোমার সম্বন্ধীর বোন, তোমার আপনার কিনা শাশুড়ির বেটি। তার আগে ভেবে দেখো আমার সে বান্দি, তার গায়ে যখন তুমি মারো আমি আল্লাহর দিলে লাগবে, তবে যদি অন্যায় ভাবে মারো আমি ওর কিন্তু হিসাব করতে ছাড়ব না। এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে তাদেরকে জবান দিয়ে দিয়ে ওসিয়ত করো। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। আপনারা বলেন বলবো? আরে বলেন বলবো? পাগলারে বলে দিলে আমাদেরই মান সম্মান থাকবে। বলছে বলেন। হ্যাঁ পাহা ওগুলা ঢেকে রাখতে হয়। জি একটা বলি, তার মধ্যে একটা বলবো, এই তফসিরই আছে। সেটা কি? পুরুষের ধারণা সবারই বউগুলো ভালো, আমার বউটা খারাপ। এটা বাজে ধারণা। একই কোম্পানির সব একই, কিন্তু এটা ধারণা। একটা মজার গল্প শোনায়। আমাদের ওইদিকে একজন বড় আলিম ছিলেন, নাম করব না, তাকে অনেকে সম্মান করতেন। তো মাদ্রাসার জেনারেল কমিটির মিটিং চলছে, 50-100 লোক বসে আছে, আর উনি মাঝে বসে আছেন। বিখ্যাত আলেম, বড় বড় সাইকুল হাদিসদের ওস্তাদ। তো এক পাগলা মাথা মোটা গিয়ে বলছে, জি জি মৌলভী সাহেব। কি হলো রে? তাবিজ দেন তো। তাবিজ কি করবি রে? আমার বউ কথা শুনে না। উনি বলছে পরশু আসবি, যা যা ভাগ ভাগ, পরশু আসবি। দেখছে মাথা মোটা, ওর মনে থাকবে না থাকবে, পরশু বলে দিয়ে ওকে তেড়ে দিয়েছে, চলে গেল। ও আর মনে থাকবে না, ওর আবার মনে না থাকে, ও পরশু দিনই চলে এসছে। জি তাবিজটা দেন তো। যে তাবিজ লিবি? ওকে ঘরের ভিতরে ভরেছে, তো হুড়কা লাগিয়েছে, মোটা লাঠি ধরে বলছে বস এবার তাবিজ দি, মেরেই ফেলে দিব তোকে। বলছে এটা কোনো তাবিজ হলো? ঘুরিয়ে আমাকে মারছে, আমি বউ, আমার বউ আমাকে দেখতে পারে না, আবার ঘুরিয়ে মারছে। তখন বলছে এইটাই তোর তাবিজ। তখন নিচে বসিয়েছে, বস এখানে। মৌলানা উপরে বসেছে, তো বলছে আস্তি করে বলছে ধীরে ধীরে, যাতে ওর মাথায় ঢুকে। আরে পাগলা, মেয়েরা ওই রকমই। আমার বউটাও আমার কথা শুনে না। আমি চালাক বলি, কাউকে বলি না, তুই খ্যাপ বলি বলছিস। লিয়ে থাক গা, অতি ছেলে পিলে হবে দেখ গা। ওর মাথায় যে ঢুকে গেল যে এত বড় মৌলবীর বউ কথা শোনে না রে, তামারটা না শুনুক গা, বেশ শান্তি চলছে। এবার জি একজনা ঘরে বিবির সঙ্গে ঝগড়া করে, তোকে দেখে নিব, তোকে দেখবো। কি দেখবে তুমি? তোকে দেখে নিব? কি ভেবেছিস হযরত উমর এখনো বেঁচে আছে, তোকে আমি দেখতে পারবো না? বলে উড়ে বেরিয়ে গেল হযরত উমরের কাছে। উমরের দরজায় এরকম ডাক দিয়েছে। উমর বলছে কে? আর তখন উমরের বিবি আবার উমর কি বকছে, বুঝছেন? 18 লক্ষ বর্গ মাইলের বাদশাহ হযরত উমর, যার সামনে কেউ দাঁড়াতে পারতো না। তো আর বিবি খুব বকছে উমরের বিবি। আর উমর চুপ করে শুনছে। তখনই পালিয়ে গেছে। মানে ওষুধ কোথা নিব? সে তো নিজেই রোগী,
ওষুধ দিবে কি করে, আমার বিচার করবে কি করে? বহুকে বলে এসছে, দেখছি তোকে উমারকে নিয়ে আসছি, তোর বিচার করছি। কিন্তু ওই তো উমার তো নিজেই রুগী, তখন ও পালিয়ে যাচ্ছে। উমার দরজা খুলে দেখছে অনেক দূরে, এসো এসো। বলছে হয়ে গেছে কাজ। বলছে আয় রে ভাই, বলছে আমার কাজ হয়ে গেছে, আমার ভেজাল বরাত মিটে গেছে। বলছে তুই আমার কাছে আয়। কাছে গেল, কি জন্য এসেছিলি? আমার বউ কথা শোনে না। বলে আচ্ছা হুজুর আপনি বলেন তো, আপনার বউ এত বকছে তো চুপ করে শুনছেন কেন? বলছে খ্যাপা শোন, আমার বিবি আমার কাপড় সাফ করে, আমাকে রান্না করে খাওয়ায়, আমাকে মাথা হাত পা দেবে দেয়, ঘর বাড়ি সাফ করে, আমার ছেলের পায়খানা পেশাব সাফ করে, আমার ছেলেকে দুধ খাওয়ায়, সে কোলে করে পেটে করে আমার সন্তান মানুষ করেছে। এতগুলি যখন সে আমার করেছে, তো দুটো কথা বললি তো কি আমি চুপ করে শুনছি? বলছে হুজুর ওই জন্যই বলছি আমার ভেজাল চুকে গেছে, আর বিচার করতে হবে না, ও বকুক আমরা শুনবো। শুনছে বসে, দেখে স্বামীটা এত ভালো হলো কি করে রে, এত কথা বলো গরম করা যেছে না। তো আল্লাহ বলছেন যে খবরদার তুই ভাবিস না যে লোকের বউটা ভালো আমার বউটা খারাপ। এক বেচারা এই আপনাদের বাঁধের ধারে জমি এমনি করে করে ঠিক করছে, জমির আয়ালগুলাকে, আর তার মাত্র 15-20 মিনিট আগে বিবির সঙ্গে কথা কাটাকাটি করে এসেছে, আর জমির আল ঠিক করতে করতে আধ ঘন্টা পর আর মাঞ্জা ধরে গেছে, তো উঠে দাঁড়িয়েছে, হাতে কুদাল আছে, আর অমন সময় একটা মোটরসাইকেল পেরিয়ে চলে গেল, তো বউটা ওর কাঁধে হাত দিয়েছে আর মোটরসাইকেলে যেছে, ওই সুখ দেখে ওর হাত থেকে কুদাল পরে পা কেটে গেল। বলছে ও কত সুখে আছে, আমার বউটাই খারাপ। খানিক পর টোটো চেপে হসপিটাল যেছে, তো দেখছে সুইচ গেট মোড়ে ওই মোটরসাইকেলওয়ালা বউটাকে মোটরসাইকেলের পাশে দাঁড় করিয়ে দিয়ে এক মৌলবীর সঙ্গে কথা বলছে। ওই মৌলবীটা আবার আপনার গাঁয়ের মসজিদের ইমাম। তো আমাদের ইমাম গল্প করছে, হাত পা চিকিৎসা করে, ইঞ্জেকশন নিয়ে, ব্যান্ডেজ করে, ওষুধ নিয়েছে, ঘর ঢুকলো। তখন জোহর আসর নামাজ পড়ে মাগরিবের পর ইমাম সাহেবকে পেয়েছে। ইমাম সাহেব বাড়ি গিয়েছিল, মাগরিবে এসছে, যে মাগরিবে ওর রুমে গিয়ে বলছে মৌলানা একটা কথা জিজ্ঞেস করছিলাম, আজকে বেলা 12টার দিকে, 11:30-12টার দিকে একটা ছেলের সঙ্গে সুইচ গেটে কথা বলছিলেন, ছেলেটা কোথাকার? বলছে ও ছেলেটা আমাদের গ্রামে খলিল চাচার বেটা, ও বিয়ে করেছে এদিকে লাভাতে, তো বউটা নিয়ে দিকে যাচ্ছিল, আমার সঙ্গে দেখা হলো। কি বলছিল? বলছে ভাই রে বউকে নিয়ে খুব অশান্তি, একটা তাবিজ দেন। বলছে ওরে কপাল রে, ওরই লেগে পা কাটলো, ও শান্তিতে। তা আপনারা মনে মনে ভাবছেন যে মৌলবীদের বউগুলো ভালো, সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেঁকা। অতএব ওকে ওইভাবে নিয়ে চলতে হবে, কোরআন বলছেন। এবার গোটা আয়াতটা দেখেন। প্রথমে আল্লাহ বললেন হে মহিলার দল, সারা পৃথিবীর পুরুষেরা তোমাদের নেতা হবে, তোমরা তাদের অধীনস্থে চলবে। ও পুরুষ আর মহিলা, তোমাদের মধুর মিলনে আমি সন্তান দিই, সন্তানের ব্যাপারে কেউ কারো ওপরে যাবে না। তারপরে বললে হে মেয়েরা, তোমরা যদি নেককার হতে চাও, সলেহা হও, অল্পে সন্তুষ্টি হও, মা স্বামীর মালের হেফাজত করো। ও পুরুষের দল, তোমরা যদি দুনিয়া ভালো করে করতে চাও, তো বিবিকে আগলে রাখো, মহব্বত করো, ভালোবাসা দাও, এবং তাকে ধুমক টুমক দাও, প্রয়োজনে একটু আঘাত করো, কিন্তু মারার জন্য রাস্তা খুঁজিও না। ওটা আমার বান্দি, তোমার শ্বশুর হিসাব লিবে না কয় লাঠি মেরেছ, তোমার শাশুড়ি লিবে না, তোমার শালা নেবে না। আমি কিন্তু কিয়ামতের মাঠে তিলে তিলে হিসাব বুঝে নিব, আমার বান্দিকে অযথা মারবে না। ভাই আমি আপনাদের কাছে ভিখারি, 5টা মিনিট চাইছি, একজনও উঠিয়েন না, পাগুলো ধরে বলছি। আর কি বলবো, এর থেকে কত ছোট হব? 5টা মিনিট আমি ঘড়ি দেখে নিলাম, 5 মিনিটকে যদি আমি 6 মিনিট করে দিই তো আমিও বেঈমান। কোনো আল্লাহর গোলাম আছেন কোরআনের খিদমতে একটা 10,000 টাকা, একটা 5,000 টাকা দেবেন, একটা 1000 টাকা দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন? এই 5 মিনিট উঠিয়েন না ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, 5 মিনিট মাদ্রাসার জন্য কিছু করতে দেন। সারিফুল ইসলাম যেটা দিয়েছে ওটা বাদ দাও, ও মুরগা তো বাঁধাই আছে, যে মুরগা খোলা আছে এটাকে আগে ধরি। ওটা এখন দোয়া করলেও হবে, সকালেও করলেও হবে, বুঝে না, হ্যাঁ ভিক্ষা করতেও জানে না। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? এরা উঠে চলে গেল, ওগুলো মাইকে বলে দেবো 5 মিনিটে। একজন বলেন 5,
10,000, 9,000, 1,000 থেকে 5,000 পর্যন্ত বলেন। আল্লাহর গোলাম কেউ আছেন 1 থেকে 5,000 কেউ আছেন ভাই? তবে বাড়ি নাই। ও ভাই, ও ভাই, পায়ে ধরলাম, পায়ে ধরলাম আপনাদের। একটু কি আপনাদের দিল বলছে না যে একটা মুরগি মানুষ পায়ে ধরছে? ও ভাই, আল্লাহ রাস্তা বসে গেলে আমাদের পায়ে ধরছে। আব্দুল রাকিব একটু সম্মান দেন, না হলে দাঁড়িয়ে যাবে না, হসপিটাল পৌঁছে যাবে। ধীরে কষ্ট দিয়ে 5টা মিনিট কি সময় হয় না? তার মধ্যে 1 মিনিট চলে গেল। সুবিধা কি আছে? যাকে বিয়ে দিব তাকে আব্বা বলে ডাকবো, সাহাবীদের ভিতরে আছে। এটা কোনো লজ্জা জিনিস নয়, কিন্তু লজ্জা হচ্ছে গোপনে গুনাহ করাটা। মা আমার, বোন আমার, তারপরে আমার আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আরেকবার বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একটা কথা আছে, একটা ঘরে সাপ ঢুকে গেছে, বুঝে? সাপ বুঝেন তো? সাপ ঢুকে গেছে তো বাড়ির মেয়েটা এক কোণে যে দাঁড়িয়েছে, সাবজি সাবজি। আর যখনই সাপ বলেছে, খালা ভালো করে শুনেন, তোর স্বামীটা লাফিয়ে একবারে খাটে উঠে গেছে চৌকিতে। তোর বিবিকে বলছে একটা বেটা ছেলে ডাক, মারতে যা হবে। তখন ওর বিবি বলছে তুমি যে বেটা ছেলে গো, তো বলছে লাঠি দে তাহলে। ভয়ে ও যে বেটা ছেলেটা ভুলে গিয়েছে সবটা দেখে, চিল্লাইছে একটা বেটা ছেলে ডাক, ওকে মারতে হবে, লাঠি দেয়। তো বলছে তুমি যে বেটা ছেলে, বলছে তাহলে লাঠি দে, দেখছি এবার পারবো। তো আমরা বেটা ছেলে, বক্তা সহ এই শ্রোতাটি বেটা ছেলে, ওই ধারে বেটি ছেলে। তো আমরা কেন বেটা ছেলে? কেন? তার প্রতীক চিহ্নটা কি? দৈহিক ব্যাপারে মেয়েরা আলাদা, দেহ আলাদা, আমাদের দেহ আলাদা। এটা ঠিক আছে, তফসির পরে করছি। কিন্তু কোন কাজের জন্য আমরা বেটা ছেলে? সাপ মারবো, বাঘ মারবো, বিবিটা পেছনে থাকবে, সামনে সিংহ মারবো, বাঘ মারবো, তবেই তো বেটা ছেলে। না ওকে আগে দিচ্ছি, দেখ তোরে ভূত আছে নাকি। একটা সত্য ঘটনা শোনাইছি, আমার সঙ্গে পড়েছে, একসঙ্গে ফারেক হয়েছি, মৌলানা মুদাসসির নাম। তার ঘটনা ঘটেছে কি, মুর্শিদাবাদে পাটের চাষ আছে, ধ্যান দিয়ে শুনবেন, পাটের চাষ আছে। তো ওই 2 ভাই, ওরা একটা বড় একটা ছোট, কথাটা ভালো করে শোনেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? 2 ভাই, তা একজন গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, আর একজন ঘরে আছে, বরকাটা ঘরে আছে। ওর বয়স 40-42, ছোটকা গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, ওর বয়স 20-22, মাঝে 2-3টে বোন আছে। যাই হোক, এখন রাত হয়ে গেছে, আন্ধার রাত। আর বাড়ির কোনো মেয়ে ছেলে, ছোট ছেলে, বাড়ির দরজাতে বের হয়েই জিন দেখতে পেয়েছে। জিন সাদা পাড়া আম গাছে পা ঝুলাইছে এমনি করে। তো দৌড়ে এসে বলছে মা মা, জিন। তখন বাড়ির একটা বউ বলছে জিন যে গো, ঘরের গলির সামনে আম গাছে জিমে পা হিলাইছে যে। তখন ওদের ঘরে সব ভয়ে কে কোন দিকে হয়ে গেছে। তো বড়টাকে বলছে একবার লাইট লে যাও তো। বলছে চুপ গে, না ভেজাল টেনে এনে ঘরে যাবো। ওর ফের বেশি ভয়। এবার ছোটটা ঘর ঢুকেছে, ওর মা বলছে কি জানি, ও তো বাজার গিয়েছে, ওকে জিনে ধরে নিবে। ছোটটা ঘর ঢুকেছে, তো ওকে বলছে যে হারে আম গাছে জিন দেখতে পেলি। জিন কি গা? লাঠিটা দে তো দেখি জিনকে, জিনের মানে বংশ বুনিয়াদ রাখবো না। জিন আমাদের ঘরের সামনে, মানে লাইট মেরে দেখছে সত্যি তো জিন, মানে অ্যাক্সিস পাটকে তুলতে ভুলে গেছে, পাটটা বাতাসে লড়ছে। তো ই কেমন পুরুষ, বলছে চুপ গে, বকিস না, যা হচ্ছে ও বার হবে না। তো পুরুষ কেন পুরুষ? পুরুষ কেন পুরুষ?
আপনার আমার একটা খারাপ ধারণা আছে, এই ধারণাটা আল্লাহ বলছেন, আমি বলিনি। আমি বললে আপনি আমার গলাকে চেপে ধরবেন আর বলবেন যে কি ঝুঁটা কথা শুরু করেছিস। আল্লাহ বলছেন, ধারণাটাকে আলাদা করে দিচ্ছেন। যদি কোনো ছেলেকে বলা হয় তোমার বিবি কে না মহিলা, তুমি কে না আমি পুরুষ, আমি মেয়েদের লিস্টে নাম লিখব না, আমি মহিলা হব না, আমার পুরুষের লিস্টে নাম থাকবে, আমি পুরুষ। তাহলে ওকে আমি জিজ্ঞেস করব তুমি কেন পুরুষ, আল্লাহ কি বলেছে বলো। তখন সে মনে মনে ভাববে যে আমি পুরুষ এই জন্যই যেদিন আমি বিবিকে বিয়ে করে নিয়ে আসি সেদিন একখানা মানুষ আমার বিছানায় এসেছে, আর আমি এত দামি পুরুষ ওকে 4টা 6টার ছেলের মা বানিয়ে দিয়েছি। এরপরে যদি আমাকে কেউ পুরুষ না বলে তো রাগ করব। পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো ছেলের মা বানানো। যদি মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন হয়, তাহলে আমি নূর মোহাম্মদ বলছি, কান করে শোনেন, একটা পুরুষ খুব মেহনত করলে 1 বছরে 1.5 বছরে একটা কিংবা জমজ হলে 2টা ছেলের মা বানাবে। আর শূকর এক সিজনে 18টা সন্তানের মা বানায়, কুত্তা 7টা 8টা ছেলের মা বানায়। তাহলে ওরা কি আমাদের থেকে দামি পুরুষ? জি না, আমার আল্লাহ ওই ভেজালটাকে মেরে দিয়েছেন। এরকম একটা কথা আয়াতে বলে, বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, ছেলের মা বানানো আর ছেলের মা হয়ে যাওয়া দুটার নাম পুরুষত্ব মহিলাত্ব নয়। এ দুটা নারীর পরিচয় নয়, পুরুষের পরিচয় নয়। ওটা আমি রব তোমাদেরকে খুশি করার জন্য দিই। বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, এর জন্য তোমাদেরকে পুরুষ বলা যাবে না। ওই জিনিসটা সবাই পারে, এর জন্য পুরুষ বলা যাবে না। জি কেন? তাহলে আমি পুরুষ কেন? আমাকে পুরুষ আল্লাহ বলছেন কেন? সন্তান। এখন বলেন, আমি আর আমার বিবি, আমি আমার বিবিকে 2টো 100 টাকা নোট দিয়েছি। খুব ভালো করে শুনবেন, বিচার আপনারা করবেন। আর আমার বিবি আমাকে একটা 200 টাকা নোট দিয়েছে। আমি 2টো 100 টাকা নোট দিয়েছি, ও আমাকে 2টো 100 টাকা নোট দিয়েছে, আর আমি দিয়েছি একটা 200 টাকা নোট। কিংবা ও আমাকে একটা 200 টাকা নোট দিয়েছে, আমি 2টো 100 টাকা নোট দিয়েছি। কারো কাছে কারো ধার আছে? আরে বলে না ধার আছে। আল্লাহ বলছে, শোনো, বাচ্চা হওয়ার ব্যাপারে তোমরা যখন দৈহিক আনন্দে মেতে যাও, মাখামাখি করো, তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও, খুশি দাও, অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকেও আনন্দ দেয়, খুশি দেয়। একজন দাও আর একজন দেয় না তা নয়, দুইজনকে পরিপূর্ণ করে দাও। বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, এর জন্য একটা সন্তান পৃথিবীতে আসছে। এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে, তোমার বিবিরও ততটা ভূমিকা আছে। বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায়, দুধ পান করায়, এর জন্য ওর আরো 2টি লাভ আছে। অতএব সন্তান বানানোর নাম পুরুষত্ব নয়। পুরুষত্ব হলো এটাই, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, হে মারদের দল, হে মুমিনের দল, হে আল্লাহর গোলামের দল,
আজকে কান করে শুনেলেন সূরা নিসাতে আল্লাহ বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি পুরুষের জন্য তুমি শীতে কাঁপবে, গ্রীষ্মে পুড়ে যাবে, বর্ষাতে ভিজে যাবে, আর এখান থেকে মাল নিয়ে গিয়ে হরিশ্চন্দ্রপুরে দেবে, সেখানে কুলিগিরি করবে, তুমি কষ্ট করে ইট ভাটাতে কাজ করবে, হাড় ভাঙা পরিশ্রম করে বিবিকে আনন্দ দেবে, বিবির মুখে খাবার দেবে, বিবিকে সাজাবে, বিবিকে কসমেটিক্স দিয়ে তার গালকে সাজাবে, আর বিবিকে কাপড় পরাবে, বিবির চিকিৎসা তুমি দায়িত্ব নেবে, এর জন্যই তুমি পুরুষ। ইনকামের দায়িত্ব কার? একজন দুজন করে উঠছে কেন? আসলে যাদের বিবি মরে গেছে ওরা বলছে ঘর যায়, আজকে জালসা আমাদের লয়। আর যার বিয়ে হয়েছে সে বলছে ঘর যাই, বিবি যখন আছে তো বসেন। এই আয়াতে যত যুক্তি কথা আছে আজকে আপনাদেরকে আমি দিব। তাহলে ইনকামের দায়িত্ব কার? মুখ খুলছে না, মরা রোগীর চিকিৎসা। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। এখন একটা কথা জিজ্ঞেস করব, এই কথা আমি জিজ্ঞেস করব আর আপনাদের দিকে ভিখিরির মতো হাত পেতে বলছি, উত্তরটা দেবেন চিল্লিয়ে লয়, সবাই হালকা করে মুখ খুলে বলবেন ঠিক না ভুল। প্রত্যেকটি ফ্যামিলিতে এখন অশান্তি চলছে, ঠিক না ভুল বললে না? একবার মুখ খুলেন আল্লাহর রাস্তায়, তো আমাকে বুঝাতে ভালো লাগবে ভাই, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদের সামনে আমাকে কথা বলতে ভয় লাগছে, তো একটু হ্যাঁ না বললে আমাকে ভালো লাগে। আমি অনেক জালসাতে বলি, আপনারা নিচে বসে আছেন খড়ের পলের ওপরে, আমি আছি মঞ্চে, তারপর আবার চেয়ারের ওপরে, তাহলে কার দাম বেশি? বলছে সবাই আপনার দাম বেশি। মাথা খারাপ? দাঁড়ির দুটা পাল্লা, যেটা ওপরে থাকে ওর মাল নাই, যেটা নিচে থাকে ওরই মাল আছে। উঁচাতে বসে থাকা যদি সম্মান বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচাতেই থাকে, ওকে হেডমাস্টার করেন গা। তো আমি তো সেই বাঁদর বলি উঁচাতে বসেছি। যত জ্ঞানী আপনারাই, তো একটু মুখ খুলে আমাকে আগিয়ে এলেন, নাহলে আমি ক্লান্ত হয়ে যাব। আপনি বুঝতে পারবেন তখন আমি আর একটা সাবজেক্ট ধরতে পারবো, কারণ আমি ধারাবাহিক বক্তব্য রাখি, শুধু এটা আপনাদের দোয়াতে, কিন্তু আমি বড় আলিম নই। জোরহাত করে বলছি, আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞেস করবেন না, ফতোয়া দিব না, লাই দিতে পারবো না, পুঁজি নাই, মুখস্থ করা মাল ঝাড়ছি, লেবেন লেবেন, না লেবেন না লেবেন। তো অতএব একবার করে মুখ খুলবেন। চারটা কথা জিজ্ঞেস করব। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন বেটার বিয়ে দিয়ে বউ বেটা এই নিয়ে শান্তি না অশান্তি? একটা গেল। 2 নম্বর, প্রত্যেকটি দাম্পত্য স্বামী স্ত্রী যে পৃথিবীতে বাস করছে, এদের ভিতরে স্ত্রীর কথায় বেশি চলছে না পুরুষের কথায় বিবি বেশি চলছে? স্ত্রীর কথায় বেশি চলছে। 3 নম্বর, যে বাচ্চাগুলো হচ্ছে ছোট 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 লালু ভুলু সুন্দর সুন্দর, তাদের তো বুদ্ধি কম, তারা মামাকে খালাকে বেশি ভালোবাসে না চাচাকে ফুপিকে বেশি ভালোবাসে? বলেন, মামার দিকে বেশি দৌড়ছে না? 4 নম্বরটা জিজ্ঞেস করে নিব, যে বউগুলো আসছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারছে? জোরে বলেন। এটা এই পর্যন্ত রাখেন। 3-4টা জিনিসকে নিয়ে এক জায়গায় করবো, মাঝে উল্টো পাল্টা কেউ করিয়ে না, তাহলে আমার ব্রেন থেকে সরে যাবে। এই 4টা রোগ প্রত্যেকটি ফ্যামিলিতে জুড়ে গেছে, এটা জমার খাতায় 5 মিনিট রাখেন। এরপর আরেকটা অ্যাঙ্গেল টানছি, বিয়েতে পণ নেওয়া যাবে না এমন কোনো হাদিস আছে? আমি জানি না, কারণ আমি বললাম কমজোর। আমাকে একজন ইঞ্জিনিয়ার, আন্তর্জাতিক মানের শিক্ষিত মানুষ, তিনি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তো আমাকে জিজ্ঞেস করছে, বাবা নূর মোহাম্মদ বলো তো, বিয়েতে পণ নেওয়া যাবে না, আল্লাহ রসুল হারাম করেছেন, এইরকম একটা হাদিস বলো তো।
বলে চাচা আমাকে 1 সপ্তাহ টাইম দেন। অনেক আলেমকে জিজ্ঞেস করলাম, বলতে পারেনি। তো এখনো আমি চাইছি ইউটিউবের মাধ্যম দিয়ে যে একদম প্রকাশ্যে এরকম একটা খবর দেন তো, হাদিস নম্বর কত যে আল্লাহ রসুল বলেছে তুমি বিয়ে করবে কিন্তু পণ লিও না। 1 সপ্তাহ পর আবার দেখা ইঞ্জিনিয়ারের সাথে, বলছে বেটা কিছু খুঁজে পেলি? বলো না চাচা পেলাম না। বলে আমি পেয়েছি। বলো কোন মৌলবি সাহেব বললো? বলে আমার ভাই উকিল সাহেব বললে, ও ইঞ্জিনিয়ার, ওর বড় ভাই আন্তর্জাতিক ব্যারিস্টার। উকিলে হাদিস বললে লে মজা, মৌলবীরা বলছে খুঁজে পেয়েছি না, আর উকিলে পেয়ে গেল। বলছে পেয়েছে। তখন উনি বললেন, আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তো বলছে শোন 2 বিঘা একটা জমি, ধ্যান দিয়ে শুনেন, আমি বললাম মাথা কেটে যাবে। 2 বিঘা একটা জমি, আর মধ্যখানে আল দিয়েছে, দিয়ে ওর বাপ বলছে চ আমি কখন মরে যাব তোদের 2 ভাইকে ভাগ করে দিই। ভাগ করে দিই বলতে গিয়ে মাঠে গিয়ে লাঠি করে ওর বাপ মাপছে, এইদিকে হলো 20 হাত, এইদিকে হলো 10 লাঠি, যে মধ্যখানে 10 লাঠিতে গিয়ে লম্বা করে একটা দাগ মেরে দিলে লাঠি করে। 2 ভাই চুপ করে দাঁড়িয়ে আছে, যে ছোটকে বলছে তুই এইটা লিবি, যে বাড়ি চলে এলো। তাহলে ওইটা কার? ছোটকে খালি বললে তুই ডান দিককারটা লিবি, তো বাঁ দিককারটা কার? তাহলে মাত্র 2টি ভাই, কথা মুখ খুললেন না, বাঁ দিকটা কার? বড়। এটা কি আর বলতে হবে? উকিল সাহেব বলেছে ভাই, বিশ্বনবী বলছেন তোমরা যখন মেয়েকে বাড়িতে বিবি করে আনবে, শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুরের বেটিকে তোমার বিছানার বিবি করে আনবে, তখন তুমি তার হাতে পয়সা দিয়ে, মহারানা দিয়ে, মহারানা মানে হচ্ছে মেয়েটি হারাম ছিল, তাকে টাকা দিয়ে সাক্ষী রেখে খুতবা পড়ে ইজাব কবুলের মাধ্যম দিয়ে তুমি হালাল করে নিয়ে চলে আসবে। যখনই মহারানাটা তোমার সে কবুল করে নেবে, আর সে ইজাব দিয়ে দেবে যে আমি সম্মতি আছি, আর মৌলানা খুতবা পড়ে যখন তোমার কাছে কবুলটা নেবে, তুমি কবুল বলে দেবে, ওই মেয়েটা তোমার বিছানায় হালাল হয়ে যাবে। তাহলে একটা মেয়েকে বিছানায় হালাল করতে গেলে নবীজি বলছেন টাকা দিয়ে হালাল করো, আর আল্লাহ বলছেন ওই হালাল মেয়েটার পেছনে তুমি চিরজীবন তার কাপড়, চিকিৎসা, খাওয়া এবং তাকে আনন্দ দেওয়ার কসমেটিক্স আনন্দের খাবার দিয়ে তার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে আল্লাহ বললেন টাকা দাও, একদিকে নবী বললেন টাকা দাও, তাহলে টাকা লাউটা তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। টাকা লাউটা বন্ধ হলো কি হলো না? টাকা লাউটা অটোমেটিক বন্ধ হয়ে, বাস। এবার আপনাদেরকে উত্তর দিচ্ছি, ওই যে ঘরের অশান্তি 4টা পর পর গুনিয়ে দিব। আমি কোরআনের আয়াতের তাফসীর করছি। পেছনে কি হচ্ছে? কার ভুট্টার ভুইকে নষ্ট করছে, সেও চিল্লাইছে, ওরাও চিল্লাইছে, পেছনে খুব সমস্যা চলছে। ভাই এতটুকু আপনাদেরকে ধোঁকা দিচ্ছি না, সূরা নিসার আয়াতটা ধরেছি। আমার মাথা তো বুদ্ধি কম, তো মোটা হুঁস মানুষ, তা আয়াতের নাম্বারটা বলে দিই একবার দেখে। হায়রে আল্লাহ, খুব চিল্লাইছে। জি, আয়াতের নাম্বার হচ্ছে 34, 34, সূরা নাম্বার 4, আর আয়াতের নাম্বার 34, সূরা নিসা। দেখে নেবেন, আমি কেটে কেটে তাফসীর করছি। এবার এই অশান্তিটা কেন হচ্ছে? সিলিং ফ্যান দেখেছেন? একটু হ্যাঁ না বলেন গো। আমার বাপ বলছে বেটা 2 বিঘা জমি চাষ করে, আর 2টা বুড়া গরু দিয়েছে, ওরা কামড়ে লেজে হচ্ছে না, চাষ করতে মন যাবে? তো ওই ঠেলে ঠেলে একজনকে খুব গরম লেগেছে, লাঠি দিয়ে ফ্যান ঘোরাচ্ছে। তোর কোনো শান্তি আছে? সুইচ মারবে ফ্যান ঘুরবে, সেটা শান্তি আছে? তা আমি লাঠি দিয়ে আর কতক্ষণ চালাবো? একটু মুখ খুলেন তো। সিলিং ফ্যান, সিলিং ফ্যানের ঠিক যেখানে মোটরটা আছে গোল মতো,
থালার মতো, তারপরে পাখাগুলো আছে, ওই মোটরের ওপরে একটা সাদা ব্যাটারির মতো থাকে। ওর নাম জানেন? ওর নাম দুটো, আমাদের দেশে দুটো নাম বলে, বাংলাদেশও বলে। ওর নাম কন্ট্রোলার, কেউ বলে ক্যাপাসিটার। কন্ট্রোলার, ক্যাপাসিটার, তার মানে এইখানে প্লাগ আছে, একটাতে কারেন্ট আছে, একটাতে আর্থ আছে। এমনি করে ভরে দেবেন, ফ্যানটা এই দিকেই ঘুরবে, এই দিকে ঘুরবে মানে হাওয়া নিচে নামবে। আবার প্লাগটা যদি এমনি করে উল্টিয়ে দেন, তারটা ফেজটা তারে চলে গেল, আর্থে চলে গেল, তারপরও এই দিকে ঘোরাবে, ও কন্ট্রোল করবে। ওর নাম হচ্ছে কন্ট্রোলার। কিন্তু কন্ট্রোলারটা যদি গোলমাল হয়ে যায়, ফ্যান উল্টা দিকে ঘুরবে। এখন এক মুরব্বি, আপনার ফ্যানটা খারাপ হয়েছে, আপনি সুইচ কেটে দিয়েছেন, ভাই আমার কন্ট্রোলারটা একটু ঠিক করে দে। তো কন্ট্রোলারটা ঠিক করতে গিয়ে কার সাথে গল্প করতে গিয়ে ফেজেটাকে আর্থে ঝাল করে দিয়েছে, আর আর্থটাকে ফেজে ঝাল করে দিয়েছে। ওর হুঁশি নেই। এবার ও ফ্যানকে নিয়ে একদম বুক উঁচা করে ঘর আসছে। আজকে আরাম কত লিব রে। আর বেলা 11টায় সুইচ গেট থেকে হেঁটে এই লক্ষণপুর এসছে। ফ্যানের হুঁক টুক সব রেডি হয়ে আছে, পুরাতন তো লাগিয়ে দিই, তারটাকে জয়েন করে মেরেছে। সুইচ ঘোরার কথা ছিল এইদিকে, ঘুরছে এইদিকে। তখন নিচের হাওয়া ওপর দিকে যেতে, লুঙ্গি ধর, নাহলে তোর দোকান খুলে যাবে। জি, ঘটনা উল্টা দিকে হবে কি হবে না? এই উদাহরণটা কেন দিলাম? ফ্যানকে যদি হাওয়া নিতে হয়, জানে শান্তি নিতে হয়। কন্ট্রোলার যে বিজ্ঞানী তৈরি করেছে, ফ্যানটা যে বৈজ্ঞানিক বানিয়েছে, ও যেমন যেমন করে তারকে লাগাতে বলেছে, ওই রকম করে লাগাও। আর ওর কথা শুনে যখন তারটা তুমি লাগাবে, তখন ফ্যান তার গতিতে ঘুরবে, ওপরের হাওয়াকে নিচে করে দেবে, আর শান্তিতে কলিজা ভরে যাবে, হাওয়াতে বাস করবেন। আর আপনি যদি বলেন বিজ্ঞানী যা বলেছে ছেড়ে দে, ওর কপালে ঝাঁটা মেরে দেয়, আমার কি বুদ্ধি কম আছে? নেগেটিভ পজিটিভ, পজিটিভটা নেগেটিভ ফেজে, আর্থটা ফেজে করে দিব। ও বন্ধু রে, ওই ফ্যান আর শান্তি দেবে না, নিচের হাওয়া উপরে যাবে, লুঙ্গি ধরো না হলে বেজ্জতি হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যখন কোন মেয়েকে বহু করে বাড়িতে আনবি, ওর পেছনে টাকা খরচা কর। আর রসুল আর্থ লাগাইছে, আল্লাহ ফেজ লাগাইছেন, রসুল আর্থ লাগাইছেন, তুই মহারানা দিয়ে বিয়ে কর। কিন্তু এখনকার ছেলে বলছে, আল্লাহ মেয়েটা তৈরি করেছো তুমি বৈজ্ঞানিক, ওকে কোথা কি লাগাতে হবে তুমি বলে দিয়েছো। দুটি বলেছো, একটা হলো আর্থ মানে ওর কাছে টাকা লিও না, ওকে মহারানা দাও। আর ফেজ মানে হচ্ছে তুমি ওর জীবনের খরচা দিব নিয়ে এসো। দেখো, ওই মেয়েটি যখন তোমার বাড়িতে আসবে, তখন তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, তোমার বাপের কলিজা ঠান্ডা হবে, আর ওর পেটে যত সন্তান হবে সব শিক্ষিত দেমাগলা হবে। কিন্তু তোমরা বলছো, ও বিজ্ঞানী আল্লাহ রে, ও রসুল রে, তোদের কথা শুনবো না, মেকানিকের কথা শুনবো না, বিজ্ঞানের কথা শুনবো না, আমি বিয়ে করব, টাকা নিব, আর গাদা গাদা পণ নিব, খাট নিব, ড্রেসিং টেবিল নিব, সোফা সেট নিব, ডাইনিং সেট নিব, ফ্রিজ নিব, তারপরে আমি বিয়ে করব, হুন্ডা গাড়ি নিব, তারপরে আমি বিয়ে করব। আল্লাহ বলছে, ফ্যান নিয়ে যা বিছানায়, কলিজা জ্বলে যাবে, বংশ জ্বলে যাবে। আর ঠিক মতো কাপড় ধরবে, নাহলে তোর বাপকে আর বুড়ি মাকে শেষ বয়সে মালদা জেলে ঢুকাবে। বিজ্ঞানের কথার বাইরে গেলি অশান্তি ঘরে বইবে, হাওয়াতে দেয় শান্তি, আর অশান্তির হাওয়া বইয়ে দেবে। কেন? মেয়েটার দোষ নয়, যে বিজ্ঞান মেয়েটাকে বানিয়েছে আল্লাহ, তার কথার বাইরে যাওয়ার অন্যায়ের এটা প্রতিশোধ। বুঝাতে পারলাম? আরে বুঝাতে পারলাম? 27 বছর বিয়ে করেছি, 27 বছর হলো বিয়ে করেছি, আজও শ্বশুর বাড়িতে নতুন জামাই। একটাই কারণ, 1 টাকা তাদের ভুকালয়, আজও নতুন জামাই।
তারা জানে যে নূর মোহাম্মদ তোয়াক্কা করেন। আপনি বলবেন আজকে আমার মেলায় টাকা হয়েছে, জি না, এমন দিন গেছে যে আমি বিবিকে একটা কিছু কিনে দিতে পারিনি, তা দুজনেই কষ্ট করে থেকেছি। কি হলো? মোবাইল হারিয়ে গেছে, হ্যাঁ দেন। আমার মোবাইল নেই, আমাকে দিবে কোথাও, ওকে দিচ্ছে, বকে মরছি আমি আর দিচ্ছে ওকে। ভাই আমার কথাটা বুঝতে পারলেন আমি যেটা বুঝাতে চাইলাম? হ্যাঁ, এবার অশান্তি কেন হচ্ছে দেখেন, একটু খারাপ কথা বলছি, খারাপ কথা এটা লিয়েন না, উদাহরণ হিসেবে নেন। আমি কোনো মেয়েকে প্রেম করব, সেই মেয়েটাকে নিয়ে আমি পার্কে আনন্দ করব, ঘুরবো, সে হাসবে আমি হাসবো, সে হাসবে আমি হাসবো, কিন্তু তার হাসার আগে তার চোখের সামনে তার বাপের পেটে একটা 6 ইঞ্চি ছুরি ভরে দিলাম আর গল গল করে রক্ত বের হচ্ছে, তখন আমি ওকে বলছি চলো চাউমিন খাই, খাবেও? জোরে বলেন, খেতে পারবে? ওর ভাইয়ের বুকে একটা ছুরি মেরে দিয়েছি, বলছি চলো মুগলাই খাই আর জিলেপি খাই, তুমি হাসো আমি হাসি, হাসতে পারবে? বন্ধুরে আমার, যখন কোনো একটা যুবতীর মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়, তখন বাপ ভাই ঘরে বসে বসে চিন্তা